الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله سيرحمهم الله إن الله عزيز حكيم. وقال تعالى في موضع آخر إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء রাওয়াহুল বুখারী ও মুসলিম। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন এবং নারী এবং পুরুষের মধ্যে আমলের প্রতিদানের ক্ষেত্রে কোনো বৈষম্য না করে তাদের পূর্ণ প্রতিদান দেওয়ার অঙ্গীকার করেছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল নারী এবং পুরুষের আমল, কোন আমলগুলো করলে মানুষ জান্নাতে যাবে, বিশেষ করে কোন আমলগুলোর কারণে একজন মহিলা জান্নাতে যাবে, আবার কোন আমলের কারণে কোন বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার কারণে জাহান্নামে যাবে তা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন।
এজন্য আমরা তার প্রতি দরুদ প্রেরণ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নারী এবং পুরুষ, মুমিন এবং মুমিনাত হিসেবে সম্বোধন করেছেন। কোরআনুল কারীমে যেমন পুরুষদের কথা আলোচনা করা হয়েছে, তেমনি নারীদের কথাও আলোচনা করা হয়েছে। কোরআনুল কারীমে যেমন পুরুষ আমলকারীদেরকে পুরস্কৃত করার কথা বলা হয়েছে, তেমনি যারা নারী আমলকারী মহিলা যারা সুন্দর আমল করবে তাদেরও পুরস্কৃত করার কথা বলা হয়েছে। এক কথায় জান্নাতে যাওয়া বা জাহান্নামে যাওয়া এটা ডিপেন্ড করবে একজন মানুষের আমলের উপরে, সেই পুরুষই হোক অথবা নারী হোক। তবে কিছু ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে নারীদের কিছু বৈশিষ্ট্যের কারণে তারা জাহান্নামে যাবে। এটা আল্লাহর বৈষম্য নয়, এটা মানুষের আমলের বৈষম্য। মানুষ যখন দিন থেকে সরে যায়, মানুষ যখন ইসলাম থেকে বিচ্যুত হয়ে অন্য পথে চলে যায়, তখন সে জাহান্নামের দিকে ধাবিত হয়। তো এই যে জাহান্নামের দিকে ধাবিত হয়, এটা আল্লাহ নিষেধ করেছেন। তারপরেও যখন মানুষ ধাবিত হয় তখন তো জাহান্নামে যাবে। আল্লাহ তো অঙ্গীকার সত্য, আল্লাহ সে অঙ্গীকার বাস্তবায়ন করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা পরস্পরের বন্ধু, পরস্পরের তারা সুসম্পর্ক রক্ষাকারী। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎকর্মের আদেশ দিবে এবং অসৎকর্ম থেকে নিষেধ করবে। নারী যেমন করবে পুরুষ তেমন করবে। একজন নারী যেমন তার সামনে কোনো অন্যায় হতে দেখলে সেখানে বাধা দিবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, পুরুষ তেমন একই কাজ করবে। এই কাজের মধ্যে আমলের মধ্যে কোনো বৈষম্য আল্লাহ রাব্বুল আলামিন করেননি। এরপরে সালাতের কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কথা বলা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। উলাইকা, এরা খুব শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহম করবেন, অনুগ্রহ করবেন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরপরে আরেকটি আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিঃসন্দেহে মুসলিম নারী এবং মুসলিম পুরুষ, নিঃসন্দেহে মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করার পরে বলছেন, প্রত্যেকের কথা বলা হয়েছে। পুরুষের কথা যেমন বলা হয়েছে, নারীর কথা তেমনই বলা হয়েছে। যেমন পুরুষ আনুগত্যশীল, নারী আনুগত্যশীল। পুরুষ সাদাকাকারী, নারী সাদাকাকারী। পুরুষ ধৈর্যশীল, নারী ধৈর্যশীল। পুরুষ সিয়াম পালনকারী, নারী সিয়াম পালনকারী। পুরুষ আল্লাহর ভয়ে ভীত, নারী আল্লাহর ভয়ে ভীত। এবং নিজের লজ্জাস্থানকে হেফাজতকারী পুরুষ, নিজের লজ্জাস্থান হেফাজতকারী নারী। এবং আল্লাহর জিকিরকারী পুরুষ, আল্লাহর জিকিরকারী নারী। এই কথাগুলো উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আ'আদ্দাল্লাহু লাহুম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন মাগফিরাতান, ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন মাগফিরাতান, অর্থ হচ্ছে ক্ষমা, ওয়া আজরান আযীমান, এবং মহাপুরস্কার। ক্ষমা এবং মহাপুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। এই ছেলে কি হলো, বারবার কম বেশি কেন হচ্ছে? সাউন্ড তো হচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ যে হোক না কেন তার আমলের পূর্ণ পুরস্কার প্রতিদান দিবেন, এটা ওয়াদা করেছেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত জাহান্নাম ভ্রমণে গেলেন, এই জান্নাত জাহান্নামে ভ্রমণে যাওয়ার পরে তিনি বলছেন, আমি একবার জান্নাতের দিকে উঁকি মারলাম। ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসার আহলিহা নিসা ফুকারা। আমি জান্নাতের দিকে উঁকি মারলাম, তাতে দেখলাম তার অধিকাংশ অধিবাসী হচ্ছে ফকির, দরিদ্র শ্রেণীর। যাদের টাকা পয়সা কম তাদের হিসাবও কম, যাদের ধন সম্পদ কম তাদের হিসাবও কম। একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, ধনীদের অপেক্ষা গরিবেরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কেন যাবে?
কারণ হিসাব দিতে দিতে ধনীদের 500 বছর চলে যাবে, আর গরিবদের অর্থ কম থাকার কারণে এরা খুব দ্রুত জান্নাতে চলে যাবে। হিসাব দিতে হবে না। যার 10 লাখ টাকা আছে 10 লাখ টাকার মতো হিসাব দিতে হবে, কিভাবে খরচ করলেন, কিভাবে দান করলেন, কিভাবে যাকাত দিলেন কিনা। আর যার কোটি কোটি টাকা আছে তার কোটি কোটির হিসাব দিতে হবে। এজন্য দেখা যাবে তাদের হিসাব দিতে 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 500 বছর চলে যাবে। আল্লাহ নবী বলছেন, আমি জান্নাতের দিকে তাকালাম, দেখলাম তার অধিকাংশ অধিবাসী হচ্ছে দরিদ্র প্রকৃতির, দরিদ্র শ্রেণীর। এরপরে আমি জাহান্নামের দিকে উঁকি মারলাম, জাহান্নামের দিকে তাকিয়ে দেখতে পেলাম ফারাইতু আকসারা আহলিহান নিসা, তার অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। জাহান্নামের দিকে আমি যখন উঁকি মারলাম দেখলাম জাহান্নামে যারা বসবাস করছে তাদের অধিকাংশ হচ্ছে নারী। এই অধিকাংশ নারী, এর মানে কি আমাদের মা বোনেরা সবাই জাহান্নামে যাবে? এই হাদিস থেকে অনেকে ভুল বুঝেছেন এবং ভুল ব্যাখ্যা সমাজে চালু আছে যে নারীরা জাহান্নামে বেশি যাবে, এই কারণে জাহান্নাম নারী দ্বারা ভর্তি করা হবে। আসলে এমনটা নয়। নারীদেরকে আল্লাহর রাসূল জাহান্নামে বেশি দেখেছেন, এর অর্থ হলো এই, আদম সন্তানের মধ্যে যে পুরুষ এবং নারী, সর্বক্ষেত্রে নারীদের সংখ্যা বেশি হবে। এখনো যদি আপনি পৃথিবীর পরিসংখ্যান নেন তাহলে দেখতে পাবেন প্রতিটা রাষ্ট্রে পুরুষের তুলনায় নারী বেশি। আমাদের বাংলাদেশেই যে পরিসংখ্যান হয়েছে সেখানে পুরুষের তুলনায় নারীর সংখ্যা 36 লাখ বেশি আছে। 36 লাখ বাংলাদেশের মুখে। ইতিপূর্বে আমরা ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনেছিলাম, সেখানে তিনি পরিসংখ্যান দিয়েছিলেন প্রতিটা রাষ্ট্রে একজন পুরুষের তুলনায় 3 জন 4 জন পর্যন্ত নারী বেশি আছে এখনই। আর আল্লাহর নবী বলেছেন এমন একটি সময় আসবে যখন একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। যখন একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে, কেউ স্ত্রী হবে, কেউ মা, কেউ মেয়ে, কেউ বোন, এভাবে একজন পুরুষের অধীনে প্রায় 50 জন নারী থাকবে। 50 জন নারী থাকার কথা বলা হয়েছে। তাহলে একজন পুরুষের বিপরীতে যদি 50 জন নারী হয় তাহলে জাহান্নামে যদি তারা বেশি যাবেই তো স্বাভাবিক। যদি পরিসংখ্যান দেখা যায় এই 50 জনের মধ্যে 30 জনই জাহান্নামে যায় তাহলে তো নারীদের সংখ্যা জাহান্নামে দেখাবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। এজন্য যেমন হতাশ হওয়ার তেমন কিছুই নেই, মা বোনদের জন্য যেমন হতাশার কিছু নেই, তেমনি আবার বুক ফুলিয়ে চলারও কোনো সুযোগ নেই। আতঙ্ক ভয় থেকে আমল করতে হবে, সর্ব অবস্থায় খারাপ আমল থেকে দূরে থাকতে হবে, জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপরে একটি হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুনতু আলা বাবিল জান্নাহ ফাকানা আম্মাতু মান দাখালাহা আল মাসাকিন, আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম এবং সেখান থেকে জান্নাতের দিকে লক্ষ্য করলাম, যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের অধিকাংশই মিসকিন শ্রেণীর মানুষ। وأصحاب الجد محبوسون غير أن أصحاب النار قد أمر بهم إلى النار وكنت على باب النار। এরপরে আমি জাহান্নামের দরজায় দাঁড়ালাম, فإذا عمت من دخلها النساء, এবং জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দেখলাম জাহান্নামে যারা অবস্থান করছে তার অধিকাংশ হচ্ছে নারী। এভাবে অনেক হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। আরেকটি হাদিসের মধ্যে একজন সাহাবী বলছেন যে বাইনামা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আমরা আল্লাহর রাসূলের সাথে ছিলাম এবং এরপরে তিনি বললেন, উনজুরু হাল তারাউনা শাইয়ান, তোমরা লক্ষ্য করো তো তোমরা কিছু দেখতে পাও কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ফাকুলনা নারা গিরবানান ফিহা গুরাবুন, আমরা একটা অংশ দেখতে পেলাম যেখানে একটি কাক রয়েছে, আসম আহমারুল মিনকারে। والرجلين فقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من النساء إلا من كان منهن مثل هذا الغراب في الغربان। আল্লাহর নবী বললেন, এই যে অনেকগুলো কাকের মধ্যে একটি কাক আলাদা, এই অনেকগুলো কাকের মধ্যে যেমন একটি কাক ভিন্ন, তেমনি অনেকগুলো নারীর মধ্যে একজন নারী জান্নাতে যাবে এবং সকলে জাহান্নামে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সতর্ক করেছেন শুধু একটি কারণ নয়,
নারীদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আমাদের মা বোনদের মধ্যে দেখা যায়। এই বৈশিষ্ট্যগুলোর কারণে তাদের অধিকাংশই জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার যে কারণগুলো রয়েছে, সে কারণগুলো যদি আমরা অনুসন্ধান করে দেখি এবং আমার মা বোনদেরকে সতর্ক করতে পারি, তাহলে হয়তো এই জাহান্নামীর সংখ্যা আমাদের মা বোনদের বেশি হবে না। এর কারণ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, উরিতুন নার ফালাম আরা মানজারান কাল ইয়াউমি কাত্তুন। আমি জাহান্নাম আমাকে দেখানো হলো, আমি যতদিন জাহান্নাম দেখেছি এত ভয়ঙ্কর, এত ভীতিকর, এত কঠিন অবস্থায় আমি কখনো জাহান্নামকে দেখি নাই। ওয়া রাইতু আকসার আহলি আন-নিসা, এবং আমি দেখলাম যারা জাহান্নামে অবস্থান করছে তাদের অধিকাংশ হচ্ছে নারী। ভয়ঙ্কর বিষয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বিমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, কেন তারা জাহান্নামে যাবে? তাদের অধিকাংশকে জাহান্নামে দেখলেন কেন? কি তারা পাপ করে? আল্লাহর রাসূল বলা হলো, আল্লাহর রাসূল বললেন, বিকুফরিহিন্না, তাদের কুফরির কারণে তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকফুরুন বিল্লাহ, ইয়াকফুরনা বিল্লাহি, তারা কি আল্লাহকে অস্বীকার করে? আল্লাহর অস্তিত্ব কি তারা মানে না? আল্লাহর একত্ববাদী কি তারা বিশ্বাস করে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আল্লাহকে তারা বিশ্বাস করে, আল্লাহর তাওহীদও বিশ্বাস করে, বরং ইয়াকফুরনাল আশীরা, তারা স্বামীকে অস্বীকার করে, স্বামীর অনুগ্রহকে অস্বীকার করে। ওয়া ইয়াকফুরনাল ইহসান, স্বামী যে দয়া করে, স্বামী যে তার প্রতি ইহসান করে, সেটাকে তারা অস্বীকার করে। লাউ আহসানতা ইলাইহিদাহুন্নাদ দাহরা, তুমি যদি একজন স্ত্রীর প্রতি 12 বছর ধরে, যুগ যুগ ধরে ইহসান করে থাকো, সুম্মা রাআত মিনকা শাইয়ান, এরপরে তোমার মধ্যে যদি এমন কোনো বৈশিষ্ট্য দেখে যেটা তার পছন্দ নয়, তাহলে সে বলে ফেলে, মা রাইতু মিনকা খায়রান কাত্তুন, তোমার থেকে আমি কখনো কল্যাণ দেখি নাই। এটা হচ্ছে স্বামীকে অস্বীকার করা। স্বামীকে অস্বীকার করার অর্থ এই নয় যে স্বামীকে মানে না। স্বামীকে অস্বীকার করার মানে হলো স্বামীর যে অনুগ্রহ, স্বামীর যে ইহসান তার প্রতি সারা জীবন রয়েছে, সেটা ভুলে যায়। ভুলে যাওয়ার ফলে স্বামীকে অপমান করে, স্বামীকে অসম্মান করে, স্বামীকে লাঞ্ছিত করে। এই কারণে তারা জাহান্নামে যাবে। তাদের অধিকাংশ জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে এটি। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের খুতবা দিলেন। পুরুষদেরকে খুতবা দেওয়ার পরে ফামাররা আলান নিসা, নারীদের দিকে চলে গেলেন। ওখানে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিদুকুন্না আকসারা আহলিন নার, হে নারীর দলেরা, তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি জাহান্নামে তোমাদের অধিকাংশকে জাহান্নামে দেখলাম। ফালাম ফাকুল্লা বিমা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা বলল, হে আল্লাহর রাসূল, এটা কেন? তখন তিনি বললেন, তুকসিন্নাল লানা, তোমরা বেশি বেশি মানুষকে গালি দাও, তোমরা বেশি বেশি মানুষের প্রতি লানত করো, এই কারণে তোমাদেরকে জাহান্নামে অধিকাংশকে জাহান্নাম দেখলাম। ওয়া তাকফুরনাল আশীরা, তোমরা স্বামীর অনুগ্রহকে, ইহসানকে তোমরা অস্বীকার করো। অথচ তোমাদের মধ্যে যে আকল, পুরুষের যে বুদ্ধিকে হরণ করার মতো যে ক্ষমতা, পুরুষের বুদ্ধিকে হরণ করার যে ক্ষমতা তোমাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি, সেই ক্ষমতা এত ব্যাপক যে তোমরা একজন বুদ্ধিমান পুরুষের ক্ষমতাকে, জ্ঞানকে লোপ করে ফেলো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল তাদেরকে উপদেশ দিলেন, নসিহত করলেন এবং বললেন, তাসাদদাকনা, তোমরা সাদাকা করো, ফাইন আকসারাকুন্না, কারণ তোমাদের অধিকাংশই হচ্ছে জাহান্নামের খড়ি। আল্লাহ নবী কি বললেন? নারীদেরকে, তোমাদের অধিকাংশ হচ্ছে জাহান্নামের খড়ি। ফাকামাত ইমরাতুন, একজন মহিলা দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল ওয়াজ করছেন, বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্যের মাঝে একজন মহিলা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, হে আল্লাহর রাসূল, লিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কি পাপের কারণে, কোন অপরাধের কারণে তাদের এই শাস্তি দেওয়া হবে বা তাদেরকে জাহান্নামে যেতে হবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিআন্না কুন্না তুকসিরনা শাকাত, তোমরা স্বামীর বিরুদ্ধে বেশি বেশি অভিযোগ করো, ওয়া তাকফুরুনাল আশির, তোমরা স্বামীর অনুগ্রহকে অস্বীকার করো, ফাজআলনা ইয়াতাসাদ্দাকনা মিন হুল্লিহিন্না। আল্লাহর নবী যখন এই বক্তব্য দিলেন, এই ভাষণ দিলেন, তখন নারীরা তাদের কানের দুল, তাদের নাকের ফুল অথবা আরো যেগুলো তাদের গহনা ছিল সেগুলো দান করা শুরু করে দিল। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের মা বোনদেরকে সতর্ক হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সতর্ক করেছেন, কোনোভাবে যেন আমাদের মা বোনেরা স্বামীর আনুগত্যের ক্ষেত্রে কোনো দুর্বলতা প্রকাশ না করে, স্বামীর অনুগ্রহকে, স্বামীর ইহসানকে, স্বামীর ভালোবাসাকে যেন তারা অস্বীকার না করে। একজন স্বামী সারা বছর ধরে, সারা জীবন ধরে স্ত্রীকে ভালোবাসে, মাঠে কাজ করে তার জন্য খাদ্য কিনে নিয়ে আসে, মানুষের বাড়িতে কাজ করে নিয়ে আসে, মাঠে ঘাটে রাস্তায় ব্যবসা করে, গাড়ি চালিয়ে অর্থ উপার্জন করে সন্তান এবং স্ত্রীর জন্য উপার্জন করে নিয়ে আসে। অথচ একদিন যদি কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে যায় বা একটু কমতি হয়ে যায়, তখন স্ত্রী বলে ফেলে, আমি তোমার কাছ থেকে কোনো কিছু ভালো পেলাম না। এই যে প্রবণতা, স্বামীর ইহসানকে যে অস্বীকার করার ধারণা, প্রবণতা, এই প্রবণতার কারণেই একজন মহিলা, একজন মা বোন জাহান্নামে চলে যাবে। এজন্য আমাদের মা বোনদেরকে সতর্ক হতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সতর্ক করলেন যে এই মেয়েরা, এই নারীরা, তাদের মধ্যে এমন মোহনী শক্তি আছে, একজন জ্ঞানবান, একজন মেধাবী পুরুষকে একটু সময়ের মধ্যে সে ফিতনায় নিপতিত করতে পারে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ জাতিকে সতর্ক করে দিয়ে বলে দিলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদার আলার রিজাল মিনান নিসা। হে পুরুষ লোকেরা শুনে রাখো, হে লোকজন শুনে রাখো, আমি পৃথিবীতে যত ফিতনা রেখে যাচ্ছি তার মধ্যে সব থেকে মারাত্মক, সবচেয়ে ভয়াবহ ফিতনা হচ্ছে নিসার ফিতনা, নারীর ফিতনা। এই নারীর ফিতনা থেকে তোমরা বেঁচে থাকবে। আপনি বাস্তবে দেখবেন, একজন জ্ঞানবান পুরুষ, একজন ভালো মানুষ, একজন সৎ মানুষ যদি একজন নারীর পাল্লায় পড়ে যায়, সেও সেখানে পরাজিত হয়ে নারীর ফাঁদে পা দিতে বাধ্য হয়। আপনি দেখেন, বাস দিয়ে আপনি চলেন, একজন বাসে আরোহিত মহিলা যদি কোনোভাবে বলে যে আপনি আমার পাশে বসেন, একটা সিট ফাঁকা আছে, তারপরে পুরুষের অবস্থা কি হয়? সে এটা জিজ্ঞেস করে, তার কোথায় বাড়ি, কোথায় কি জিজ্ঞেস করতে করতে যতক্ষণ বাসে থাকবে সে তার সাথে গল্প করতেই থাকবে। মানে তার মেধা সে হরণ করে ফেলেছে, তার বুদ্ধি হরণ করে ফেলেছে। তো এই কঠিন মোহনী শক্তি, তার চাহনি শক্তি যে প্রবল, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন পুরুষ জাতিকে কোনোভাবে যাতে তাদের ফিতনায় নিপতিত না হয়। এবং ওই ফিতনায় শুধু পুরুষ নিপতিতই হবে না, পুরুষ যেমন জাহান্নামে যাবে তেমনি ওই নারীও জাহান্নামে যাবে, অন্যকে ফিতনার দিকে আহ্বান করার কারণে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা প্রথমে বলেছি, একজন নারী হওয়াটা অপরাধ নয়, একজন পুরুষ হওয়াটা অপরাধ নয়, বরং যে যেমন আমল করবে, যে যেমন সৎকর্ম করবে, তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ মাত্রায় দেবেন। তবে কিছু বৈশিষ্ট্যের কথা বলি, যে বৈশিষ্ট্যগুলো যদি একজন নারীর মধ্যে থাকে তাহলে সে জাহান্নামে চলে যাবে। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে স্বামীর সাথে খেয়ানত করা এবং জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়া, এটা অন্যতম একটি কারণ। এক নম্বর বলেছিলাম কি, স্বামীর অনুগ্রহকে, স্বামীর ইহসানকে অস্বীকার করা। দুই নম্বরে আসবে স্বামীর সাথে খেয়ানত করা। স্বামীর সাথে খেয়ানত কিভাবে হয়? আপনারা জানেন, 2 দিন আগে একটা ঘটনা শুনলেন, রাজশাহীতে একজন জজের স্ত্রীকে হত্যা করা হয়েছে, না জজের সন্তানকে। কি কারণে? ওই জজের স্ত্রীর সাথে আরেকজনের পরকীয়া ছিল, এক ছেলের পরকীয়া ছিল, এবং পরকীয়ার জেরে ওই জজের ছেলেটাকে হত্যা করলো। একজন মহিলা একজন পুরুষকে সে বিভিন্নভাবে প্রলোভিত করে, প্রবঞ্চিত করে
তাকে বলেছে তোমাকে বিবাহ করবো না, তবে তোমার সাথে আমার নিয়মিত সম্পর্ক থাকবে। একজন পুরুষকে প্রবঞ্চনা দিয়ে প্ররোচনা দিয়ে এই অবস্থায় রেখেছিল। বারবার সে তাকে কথা দিয়েছে বাইরে ঘুরতে যাওয়ার। এক সময় যখন তাদের কথার সাথে মিলে নাই, তখন এই পরকীয়ার জেরে একজন সন্তানকে দুনিয়া থেকে চলে যেতে হলো এই নারীর পরকীয়ার কারণে। সুতরাং এটা স্বামীর সাথে স্পষ্ট খেয়ানত। একজন স্বামী আছে যার, সে কি করে আরেকজন পুরুষের সাথে কথা বলে? যার স্বামী আছে সেই নারী কি করে আরেকজন পুরুষকে নিজের আপ্রণ, নিজের ইজ্জত প্রদর্শন করে? এগুলো সম্পূর্ণরূপে হারাম, এটা বড় খেয়ানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নাম দেখেছিলেন, স্বপ্নের মাধ্যমে যখন রাসূলকে জাহান্নামের শাস্তি দেখানো হলো, তার মধ্যে অন্যতম ছিল আল্লাহর নবী বলছেন আমাকে নিয়ে যাওয়া হলো ফাইদা বাইতুন মাবনান আলা বিনায়াত তান্নুর, একটি চুলার আকৃতির একটি ঘর নির্মাণ করা হয়েছে মাটির নিচে। সেই ঘরের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। আলাহু দাইকুন, যার উপরি ভাগ হচ্ছে সংকীর্ণ এবং নিচের ভাগ হচ্ছে অনেক প্রশস্ত। ইউকাদু তাহতাহু নারুন, যার নিচ থেকে প্রজ্বলিত হচ্ছে আগুন। ফাইজা ফিহি রিজালুন ওয়া নিসাউন, সেখানে দেখলাম অনেক পুরুষ এবং অনেক নারী আগুনে তারা দহন হচ্ছে, জ্বলছে এবং তারা উলঙ্গ অবস্থায় আছে। ফাইজা উকিদাত, যখন আগুন জ্বালানো হচ্ছে, ইরতাফাউ হাত্তা ইয়াকাদু আন ইয়াখরুজু, তার আগুনে জ্বলতে জ্বলতে আগুনে ভাসমান অবস্থায় যেন তারা ওই চুলার মতো মুখ দিয়ে বের হয়ে যাবে। হাত্তা ইয়াখরুজু ফাইদা খামাদাত, ওটাকে আবার যখন নিভিয়ে দেওয়া হচ্ছে, নির্বাপিত করে দেওয়া হচ্ছে, রাজাও তারা আবার নিচের দিকে চলে যাচ্ছে। এবার জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা যারা আগুনের মধ্যে, এই আগুনে নারী এবং পুরুষ জল জল করে আগুনে জ্বলছে এই চুলার মতো একটা সংকীর্ণ জায়গাতে? তখন ফেরেশতারা বললেন, মুহাম্মাল্লাযী রাইতা ফিত তান্নুর, যাদেরকে আপনি চুলার মধ্যে দেখলেন তারা হচ্ছে ফাহমুজ জুনাত, এরা হচ্ছে জেনাকারী পুরুষ এবং জেনাকারী নারী। কেউ বিবাহের পরে জেনা করে, কেউ বিবাহের আগে জেনা করে, যখনই করুক না কেন তাদের শাস্তি হচ্ছে জাহান্নাম। দুনিয়াতে শাস্তি, ইসলাম দুনিয়াতে শাস্তি দিয়েছে, কোন বিবাহিত পুরুষ বা নারী যদি জেনায় লিপ্ত হয় তাকে পাথর মেরে হত্যা করতে হবে। কোন অবিবাহিত পুরুষ বা নারী যদি এই জেনার কর্মে লিপ্ত হয় তাকে 100 বেত্রাঘাত করে শাস্তি দিতে হবে, 1 বছর তাকে এলাকা তাড়া করতে হবে, যাতে কোনোভাবে আর তাদের সাথে সম্পর্ক স্থাপিত না হয়। এই শাস্তি ইসলাম দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের মা বোনদেরকে খেয়ানত, স্বামীর সাথে কোনোভাবে খেয়ানত করা যাবে না। স্বামী যেভাবে বলবে সেভাবে চলতে হবে। স্বামীর ঘরে অন্য কাউকে আসতে দেওয়া যাবে না। স্বামী ছাড়া অন্য কোনো পর পুরুষের সাথে কথা বলার সুযোগ নেই। এরপরে আসুন 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পর পুরুষদের সাথে মিশে যাওয়া। রাস্তায় বের হওয়ার সময় আকর্ষণীয় পোশাক পরিধান করা, পাতলা পোশাক পরিধান করে নিজেকে প্রদর্শন করা হচ্ছে জাহান্নামী নারীদের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীদেরকে নির্দেশ দিয়ে বলছে তোমাদের বাড়িকে তোমরা আঁকড়িয়ে ধরো। যদি বের হতে হয় তাহলে অবশ্যই জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করবে না, বরং পর্দার মাধ্যমে তোমরা বাইরে বের হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে, পর্দার মাধ্যমে বের হবে। বাজারে যেতে হবে, পর্দা করে বের হবে। শিক্ষকতা করতে প্রয়োজনে যেতে হতে পারে, পর্দা করে বের হবে। এটা হলো মুসলিম নারীদের বৈশিষ্ট্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিনফান মিন উম্মতি মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ হচ্ছে জাহান্নামের অধিবাসী। লা মারাহুম বাদু, যাদেরকে আমি পরে কখনো দেখব না, দেখি নাই। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন মহিলা যারা পোশাক পরিহিত অবস্থায় আছে অথচ তারা উলঙ্গ। এমন নারী যারা পোশাক পরিহিত অবস্থায় আছে অথচ তারা উলঙ্গ, এমন পাতলা পোশাক পরেছে দেখা যায়। মাইলাতুন মুমিলাতুন, যারা নিজেরা পরপুরুষের প্রতি আকর্ষিত হয়, ধাবিত হয়, ঝুঁকে পড়ে এবং তারাও অন্যদেরকে নিজেদের প্রতি ধাবিত করে, ঝুঁকিয়ে ফেলে। এ হচ্ছে জাহান্নামী নারী। আল্লাহ রাসূল বলছেন আলা রুশিহিন্না আমসালু আসমিনাতিল ইবলি, তাদের মাথার উপরে উটের কুঁজের মতো তারা চুলকে বেনি করে বাঁধে। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না।
অথচ জান্নাতের গন্ধ 40,000 বছর দূরত্বের পথ থেকে পাওয়া যায়। জান্নাতের সুগন্ধি 40,000 বছর দূরের পথ থেকে পাওয়া যায়, অথচ এই নারীরা, যেই নারীরা পাতলা পোশাক পরিধান করে বাইরে বের হয়, অন্যদেরকে নিজেদের দিকে আকর্ষিত করে এবং তারাও পুরুষদের দিকে আকর্ষিত হয়, আল্লাহ রাসূল বলছেন তারা জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়ে বলছেন, সায়াকুনু ফি আখির উম্মতি, আমার উম্মতের শেষ জামানায় কিছু পুরুষ আসবে যারা ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, তারা লাগাম নিয়ে মসজিদের দরজা দরজায় নামবে। নিসাউহুম কাসিয়াতুন, যাদের নারীরা হবে পোশাক পরিহিত উলঙ্গ। আরিয়াতুন আলা রুউসিহিম, যাদের মাথার উপরে থাকবে উটের কুজের মতো বেনি। আলানুহুন্না, তোমরা তাদেরকে দেখলে লানত করবে। আল্লাহর নবী কি বলছেন? তাদেরকে যদি দেখো রাস্তাতে, তাহলে কি করবে? গালি দিবে, লানত করবে। গালি দেওয়া নিষেধ, অথচ এই নারীদেরকে আল্লাহ রাসূল লানত করতে বলছেন। তাদেরকে দেখলে তোমরা লানত করবে, অভিশাপ দিবে। ফাইন্নাহুন্না মালউনাতুন, কারণ এরা হচ্ছে অভিশপ্ত নারী। ওয়ারাকুম উম্মাতু মিনাল উমামি লা খাদবনা নিসাউকুম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে আরো নিকৃষ্ট এবং নিম্নমানের বলে ঘোষণা করে দিয়ে বলছেন, এরা কাদের খেদমত করবে? তোমাদের পূর্বে যারা ইহুদি খ্রিস্টান ছিল এদের খেদমত করবে। লা খাদবনা নিসাউকুম নিসাআহুম, তোমাদের নারীরা তাদের নারীদের খেদমত করবে। কামা ইয়াখরুমুন্নাকুম নিসাউল উমামি ক্বাবলাকুম, যেমন ভাবে পূর্ববর্তীতে তোমাদের নারীরা ওদের খেদমত করত। আরেকটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়ে বলছেন, খায়রু নিসাউকুম আল ওয়ালুদুল ওয়াদুদ আল ওয়াদুদুল ওয়ালিদ, শ্রেষ্ঠ নারী কারা? যারা প্রেমময়ী, যারা অধিক সন্তান প্রসবকারিণী, তারা হচ্ছে শ্রেষ্ঠ নারী। যারা স্বামীর প্রতি অনুগত, স্বামীর প্রতি সমবেদনা দিতে পারে, ইদাত্তাকাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে। ওয়া শাররু নিসাইকুম আল মুতাবাররিজাত, আর তোমাদের নারীদের মধ্যে নিকৃষ্ট ঘৃণিত নারী কারা? যারা নিজেদেরকে প্রদর্শন করে। মুতাখায়্যালাত, তারা ছদ্মবেশ বিভিন্ন ভাবে পাল্লারে গিয়ে নিজেদের চেহারাকে কালো মানুষ, অথচ এমন ভাবে মেকআপ করে দেখে চেনা যাবে না। কালো মানুষ আপনার প্রতিবেশী, সে মেকআপ করে আপনার সামন দিয়ে চলে যাচ্ছে, আপনি চিনতে পারবেন না। এটাকে বলা হচ্ছে মুতাখায়্যালাত, ছদ্মবেশী নারী। ওয়াশাররু নিসাইকুম, আল্লাহর রাসূল সতর্ক করে দিয়ে বলছেন, তোমাদের নারীদের মধ্যে নিকৃষ্ট নারী হচ্ছে নিজেদেরকে প্রদর্শনকারী, ছদ্মবেশী। ওয়াহুন্নাল মুনাফিকাত, এবং তারাই হচ্ছে মুনাফিকাত, বিশ্বাসঘাতক। লা ইয়াদখুলুল জান্নাতা, তারা তারা জান্নাতে প্রবেশ করবে না। তাদের কেউ, আল্লাহ রাসূল সতর্ক করে দিয়ে বলে দিলেন, তাদের কেউ জান্নাতে প্রবেশ করবে না। এই সব নারীদের যারা এই পাতলা পোশাক পরিধান করে বাইরে বের হয়, নিজেদেরকে মানুষের প্রতি আকৃষ্ট করে এবং মানুষকে নিজেদের প্রতি আকর্ষণ সৃষ্টি করে, আল্লাহ রাসূল বলছেন এরা জান্নাতে যাবে না, এমনকি জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। জাহান্নামের নারীদের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা স্বামীর ডাকে সাড়া দেবে না। পরকীয়া করবে, পরপুরুষের সাথে মোবাইলে কথা বলবে, অথচ স্বামী যখন ডাক দিবে সে ডাকে সাড়া দেবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়েছেন, স্বামী যখনই ডাকবে তখনই যেতে হবে। একজন পুরুষ ইচ্ছা না হলে অক্ষম, কিন্তু একজন নারী ইচ্ছা না হলে সে সক্ষম। এজন্য স্বামী যখনও ডাক দিবে তখনই, যদি কোনো শারীরিক ওজন না থাকে, শারীরিক বাধা যদি না থাকে, তাকে স্বামীর ডাকে সাড়া দিতে হবে, অন্যথায় সে জাহান্নামে যাবে। তাকে ফেরেশতা লানত করবে, হুর আইনের লানত করবে, আল্লাহ রাব্বুল আলামিন লানত করবেন। একটা লানত না, স্বামী তো সন্তুষ্ট থাকবেই, সেটা আল্লাহ সন্তুষ্ট হবেন, ফেরেশতাও সন্তুষ্ট হবেন, এবং জান্নাতে যদি পুরুষ জান্নাতি হয়, তাহলে জান্নাতের যে হুর আইন আছে তারাও লানত করতে থাকবে এই নারীর প্রতি, যে নারী স্বামীর ডাকে সাড়া দিতে চায় না। স্বামী বললে সে দূরে সরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দা'আর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, যখন একজন পুরুষ তার স্ত্রীকে তার বিছানায় ডাকবে এবং সে যেতে অস্বীকার করবে, ফাবাতা গাজবান আলাইহা, এবং স্বামী যদি তার উপর রাগান্বিত হয়ে রাত যাপন করেন, লাআনাতুহুল মালায়েকাতু হাত্তা তুসবিহ, সকাল পর্যন্ত ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকে। ফেরেশতার দোয়া কবুল হয় না? হয় না?
ফেরেশতার দোয়া কিন্তু কবুল হয়ে যায়। এজন্য ফেরেশতা যখন আপনাকে অভিশাপ দেবে, আপনি আমার মা হন, বোন হন, স্ত্রী হন, এখানে কোনো রক্ষা নেই, দোয়া কবুল হয়ে যাবে, আপনি অভিশপ্ত নারী হিসাবে গণ্য হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিন রাজুল ইয়াদু ইমরাতাহু ইলা ফিরাশিহা, এমন আল্লাহর কসম যার হাতে আমার জীবন, তার কসম, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে তার বিছানায় ডাকে এবং স্ত্রী যদি অস্বীকার করে, ইল্লা কানাল্লাযী ফিস সামাই সাখিতান আলাইহা, যিনি আকাশে আছেন, যিনি আসমানে আছেন, তিনি কিন্তু এই নারীর প্রতি অসন্তুষ্ট অবস্থায় থাকেন। হাত্তা ইয়ারদা আনহা, যতক্ষণ না স্বামী সন্তুষ্ট হন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট থাকেন। স্বামী সন্তুষ্ট না হলে আল্লাহ অসন্তুষ্ট থাকেন। এজন্য আমাদের মা বোনদেরকে, মেয়েদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। আল্লাহর নবী আরেকটি হাদিসের মধ্যে বলছেন, লা তুআদ্দি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া, লা তুদি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া, যখন এই দুনিয়ার কোন স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, ইল্লা ক্বালাত যাওজাতুহু ফিল হুরা আইন, ওই যে জান্নাতে অবস্থানরত হুরে আইন যে তার স্ত্রীরা রয়েছে, আপনি জান্নাতে গেলে আপনাকে হুরে আইন দেওয়া হবে, আপনি চান আর না চান দেওয়া হবে। আর চাইবেন এমন কোন পুরুষ নেই, হুরে আইন দেওয়া হবে। তারা কিন্তু নির্ধারিত, এখন থেকে আপনার জন্য আমার জন্য নির্ধারিত আছে, যদি আমরা জান্নাতে যাই, তারা কিন্তু এখনই আমাদের স্ত্রীরা যদি আমার কথা না শুনে, আমার আহ্বানে যদি সাড়া না দেয়, আল্লাহর নবী বলছেন যে কাতালাকিল্লাহ, এই যে তারা হুরে আইন আছে, তারা বলে লা তুযিহে, হে দুনিয়ার নারীরা, অপবিত্র নারীরা, তোমরা কি কষ্ট দিও না। কেন অপবিত্র বললাম? জান্নাতের নারীদের কথা আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলছেন আজওয়াজুম মুতাহহারা, তারা হচ্ছেন পুত পবিত্র স্ত্রী, যাদের কোনো মেনস্ট্রুয়েশন হবে না, যাদের কোনো অসুস্থতা আসবে না, যাদের টয়লেটে যাওয়া লাগবে না, যাদের অন্য কোথাও যাওয়া লাগবে না, এত পুত পবিত্র হুরে আইন জান্নাত অবস্থান করছে। এরা বলবে লা তুযিহি, এই তুমি কেন তাকে কষ্ট দিচ্ছ, তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। ফাইন্নামা হুয়া ইনদাকে, তোমার কাছে এখন সে আছে। আর শুনে রাখো যে ইউসিকু আইফারিকা ইলাইনা, খুব শীঘ্রই তোমাদেরকে ছেড়ে আমাদের কাছে পুরুষ চলে আসবে। এভাবে লানত করতে থাকে একজন হুরে আইন, যে স্ত্রী তার স্বামীর ডাকে সাড়া দেয় না। সুতরাং একজন নারীর, একজন মা বোনের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে স্বামীর ডাকে সাড়া না দেওয়া। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর কারণ হচ্ছে স্বামীকে কষ্ট দেওয়া। এই স্বামীকে কষ্ট দিলেও, স্বামীকে শুধু নয়, প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া। প্রতিবেশীকে কোনো নারী যদি কষ্ট দেয়, সে নারী জাহান্নামে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন। পুরুষরা যে কষ্ট দেয় তার তুলনায়, আপনারা তো বসবাস করেন, বাস্তবতা দেখেন, দেখবেন ঝগড়া কারা করে? প্রতিবেশীর সাথে প্রতিবেশী ঝগড়া হয়, নারীদেরই হয়। ঝগড়া হয়, মারামারি হয়, এমনকি স্বামীকে উস্কানি দিতে দিতে এক পর্যায়ে পুরুষদের মধ্যেও ঝগড়া বেঁধে যায়, কিন্তু পুরুষরা আগে কখনো মারামারি করতে যায় না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উল্লেখ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তাযকুরু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, একজন নারী আছে যে নফল সিয়াম পালন করে, অনেক নফল সালাত আদায় করে, নফল সাদাকা দান করে, কিন্তু তার প্রতিবেশীকে তার মুখের ভাষায় গালি দিয়ে কষ্ট দেয়। আল্লাহর রাসূল সরাসরি বলে দিলেন, হিয়া ফিন্নার, সে হচ্ছে জাহান্নামী। সে জাহান্নামীর কথা আর আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলে দিলেন। জাহান্নামী নারীর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্বামীর কাছ থেকে তালাক চাওয়া। দেখবেন কিছু মহিলা আছে, একটু কিছু হলে, এই তুমি আমাকে তালাক দাও, আমি চলে যাব। স্বামীকে কোথায় কোথায় বলে, এরকম কত ফতোয়া আমাদেরকে দিতে হয়, কোথায় কোথায় স্বামী কিছু বললে তালাক দাও, আমি চলে যাব, আমি আর তোমার সাথে সংসার করবো না, আমি আর তোমার সাথে থাকতে পারলাম না, এই কথাগুলো বলে। অথচ এই যে তালাক চাওয়াটা যে জাহান্নামে যাওয়ার কারণ, এই কথাটি আর মা বোনেরা বুঝে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন সালাত যাওজাহা তালাকান ফি গায়রিন মা বাস, যেই নারী কোনো কারণ ছাড়াই, শরঈ কোনো কারণ ছাড়া স্বামীর কাছে তালাক প্রার্থনা করলো, আল্লাহর নবী বলছেন ফাহারামুন আলাইহা রাইহাতাল জান্নাহ, তার জন্য জান্নাতের সুগন্ধি হারাম হয়ে যাবে। শুধু জান্নাতই হারাম হবে না, জান্নাতের সুগন্ধি, জান্নাত থেকে কত দূরে আপনারা জানেন, জান্নাতের সাথে জাহান্নামীদের কিন্তু কথোপকথন হবে। বলবেন না যে মা সালাকাকুম ফি সাকার,
তোমরা কেন জাহান্নামে গেলা? তখন বললাম নাকুন মিনাল মুসাল্লিন, আমরা তো সালাত আদায় করতাম না, মিসকিনদেরকে খাওয়াতাম না। কথাবার্তা হবে, কিন্তু এই যে নারী আপনার স্বামীর কাছে বিনা কারণে তালাক প্রার্থনা করে, আল্লাহর নবী বলছেন তার জান্নাতের গন্ধও পাবে না, সুগন্ধও পাবে না। জান্নাতের সুগন্ধি পাওয়া যায় কোন হাদিসে আছে 70,000 বছরের পথ, কোন হাদিসে আছে 40,000 বছরের পথ দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। অথচ একজন নারী, যে নারী স্বামীর কাছে বিনা কারণে তালাক চায়, কোথায় কোথায় বলে তালাক দাও তালাক দাও, আল্লাহর নবী বলছে এই নারী জান্নাতের সুগন্ধিও পাবে না। সম্মানিত উপস্থিতি, এরকম একাধিক হাদিস রয়েছে আল্লাহ রাসূল জান্নাতের সুগন্ধি যে পাবে না, জান্নাতে যাবে না, এই কথা বলেছেন। এরপরে আসুন, কঠোর হৃদয়ের নারী জাহান্নামে যাবে। নিষ্ঠুর কঠোর হৃদয়ের যে সকল নারীরা আছে, আমরা শুনেছি এমন নারী আছে যখন মেয়ে সন্তান হয়েছে, শুধু পুরুষদের আমরা দোষ দিই যে তাকে রাস্তায় ফেলে চলে এসেছে, ডাস্টবিনে ফেলে চলে এসেছে, এমনকি মেরে ফেলার জন্য ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে। এটা বাস্তব ঘটনা। এই যে নিষ্ঠুর হৃদয়ের নারীরা জাহান্নামে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একটি উদাহরণ আমরা দেই, দাখালাত ইমরাতুন নারা ফি হিররাতিন রাবাতাতহা, একজন নারী একটা বিড়ালের কারণে জাহান্নামে যাবে। কেন বিড়ালের কারণে জাহান্নামে যাবে? হয়তো বিড়ালটি তার কোনো খাদ্য খেয়েছিল, সে বিড়ালটিকে একটা ঘরের মধ্যে আটকে রেখেছিল, এরপরে তাকে কোনো খাদ্য দেয় নাই, তার প্রতি কোনো দয়া দেখা নাই, এমনকি ছেড়ে দেয় নাই যে সে বিড়ালটি বাইরে গিয়ে ঘাস পালা যা পাবে কীট পতঙ্গ খেয়ে বাঁচবে। বিড়ালটি মারা গেল, আল্লাহ রাসূল বলছেন হিয়া ফিন্নার, এই মেয়েটি হচ্ছে জাহান্নামী। কারণ কি? তার হৃদয়ের কঠোরতা, হৃদয়ের নিষ্ঠুরতার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামী বলেছেন মাহাত্তা মাতা জুমান, বিড়ালটি ক্ষুধার্ত অবস্থায় মারা গেল, ফা দাখালাত ফিহা নারা, এই নারী এই কারণে জাহান্নামে চলে গেল। সম্মানিত উপস্থিতি, জাহান্নামী নারীদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে একজনের কথা আরেকজনেরকে লাগানো। যত ফিতনা হয়, যত সমাজের সম্পর্কহীনতার কারণ হয়, এর একটি কারণ একজনের কথা আরেকজনেরকে লাগানো, একজনের বিরুদ্ধে আরেকজনকে উস্কানো। এটা যেমন পুরুষেরা করে, এটা নারীরাও করে, তবে নারীদের সংখ্যাটাই বেশি। গন্ডগোল বাঁধানোর পিছনে, উস্কানি দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের মা বোনেরা বেশি এই কাজটি করে থাকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়ে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যারা এই সম্পর্কে ছিন্ন করে, যারা এই নাম্মাম, একজনের কথা আরেকজনকে লাগায়, তারা জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, জাহান্নামী নারীদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে সুগন্ধি মেখে মসজিদে হোক আর বাইরে হোক, বাইরে বের হয়। রাস্তা দিয়ে গেলে বোঝা যায় যে গেল একজন নারী, রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার খেয়াল নাই, কিন্তু সেন্টটা আপনি বুঝতে পারছেন যে না, একজন পাশ দিয়ে এক নারী যাচ্ছে। আপনি বাজারে দাঁড়িয়ে আছেন, আপনার পাশ দিয়ে একজন নারী যাচ্ছে, আপনি বুঝতে পারতেন না যদি না সেন্ট পেতেন। তো এইরকম যারা সেন্ট ব্যবহার করে বাইরে যায়, যে সকল নারীরা, তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামী বলেছেন। সুতরাং যদি একজন মেয়েকে বাইরে যেতে হয়, তার পোশাক হবে ঢাকা, খোলা মানে ঢিলে ঢালা, এবং সুগন্ধি ব্যবহার করে যাবে না। যদি কোনো নারীর শরীর দিয়ে গন্ধ বের হয়, তাহলে সেক্ষেত্রে সুগন্ধি এমন ব্যবহার করবে যেটা বাইরে যাবে না, শুধুমাত্র গন্ধ ছড়াবে না, এরকম সুগন্ধি ব্যবহার করতে পারে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামী নারীদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বাচ্চাকে দুধ পান করতে না দেওয়া। আমাদের সমাজে বহু নারী আছে যারা বাচ্চাকে ঠিকভাবে দুধ পান করা নাই, নিজের বডি ঠিক রাখার জন্য হতে পারে, বিরক্তের কারণে হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে জাহান্নামী বলেছেন। যারা বাচ্চাকে, শিশুকে, তাদের অধিকার 2 বছর থেকে 2.5 বছর, এই 2 বছর যারা দুধ পান করাই না বাচ্চাদেরকে, আল্লাহ রাসূল বলছেন এই নারী জাহান্নামে যাবে। তিনি বর্ণনা দিয়ে বলছেন যে আমি দেখলাম জাহান্নামে একজন নারী যার পাকে উপর দিকে বেঁধে রাখা হয়েছে, তার মাথার দিক নিচে ঝুলে আছে, আর বিষাক্ত সাপ, বিষধর সাপ তার স্তন থেকে দুধ পান করছে, চুষছে। কি ভয়ঙ্কর অবস্থা! বিষধর সাপ তার দুধ পান করছে, আর তার পাকে উপর দিকে ঝোলানো আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাকে জিজ্ঞেস করলেন এটা কারা, এদের কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? তারা বললেন হাউলাই ইয়ামনানা আওলাদাহুন্না আলবানাহুন্না, এই সকল নারী যারা তাদের স্তন থেকে দুধ পান করতে তাদের শিশুদেরকে বাধা দিত, দুধ পান করাতো না, এজন্য তারা জাহান্নামে। সম্মানিত উপস্থিতি এবং মা এবং বোনেরা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদের কারণে যেন আমাদের বাচ্চারা কোনোভাবে বঞ্চিত না হয়। সম্মানিত উপস্থিতি, আরেকটি কারণ হচ্ছে
যে অহংকার করা, পুরুষরা অহংকারী হয়, কিন্তু আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অহংকারের ক্ষেত্রে নারীরা বেশি অহংকারী হয়। এই অহংকারী যারা হবে সেই নারীরা জাহান্নামে যাবে, পুরুষরাও জাহান্নামে যাবে, নারীরাও জাহান্নামে যাবে। বিশেষ করে নারীরা বেশি অহংকারী হয়, একটু সম্পদ হলে অহংকারী হয়, একটু চেহারা ভালো হলে অহংকারী হয়, একটু বাবা মায়ের সম্পদ ভালো থাকলে অহংকারী হয়, একটু স্বামীর সম্পদ ভালো থাকলে অহংকারী হয়, একটু স্বামী বেশি সুন্দর হলে বেশি অহংকারী হয়ে যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সকল নারীকে জাহান্নামীর কথা বলেছেন এবং এটা জাহান্নামের বৈশিষ্ট্য হিসাবে বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি হচ্ছে সে সকল নারীরাও জাহান্নামে যাবে যারা কারো মৃত্যুতে বুক চাপড়িয়ে কাঁদাকাঁদি করে। এখন তো নয়, আগের যুগে একটা ব্যবসা ছিল, কান্নার জন্য কিছু নারীকে ভাড়া করা হতো। আত্মীয় স্বজন তো মারা যায়, সবার মারা যায়, কারো বাবা, কারো মা, কারো দাদা, কারো দাদি ইত্যাদি। কাঁদতে হবে, চোখ দিয়ে পানি বের হবে, কষ্ট হবে, কিন্তু বুক চাপড়িয়ে চিৎকার করে কান্নাকাটি করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সকল নারীকে যারা চিৎকার করে কান্নাকাটি করে তাদেরকে জাহান্নামী বলেছেন। আন-নাহিয়াতু ইজা লাম তাতুব ক্বাবলা মাউতাহা তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুন মিন কাতরান ওয়া দুরুন মিন হারবিন। জাহান্নামী নারী বৈশিষ্ট্য বর্ণনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে যদি মৃত্যুর আগে তওবা না করে তাহলে কিয়ামতের দিন আগুনের আলকাতরা তাকে পড়ানো হবে। আরো ভয়ঙ্কর কথা বলা হয়েছে। অতএব আসুন, নারী এবং পুরুষের মধ্যে আমলে কোনো তারতম্য, প্রতিদানে কোনো তারতম্য আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। নারী হোক পুরুষ হোক, যে যেমন আমল করবে সে জান্নাতে যাবে, যে যেমন আমল করবে তার প্রতিদান সে পাবে। যদি ভালো আমল করে জান্নাতে যাবে, যদি খারাপ আমল করে জাহান্নামে যাবে। এটা পুরুষের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, নারীর ক্ষেত্রে তেমনই প্রযোজ্য। আমি আবারও বলছি, আল্লাহ রাসূল যে জাহান্নাম অধিকাংশ লোকদেরকে দেখলেন তারা নারী, এর অর্থ এ নয় যে আমাদের মা বোনেরা সবাই জাহান্নামে যাবে। এর অর্থ হচ্ছে আদম সন্তানের মধ্যে নারীদের সংখ্যা অনেক অনেক বেশি হবে। এই কারণে তাদের যখন জাহান্নামে আল্লাহ রাসূল দেখছেন, তখন যেহেতু সংখ্যা বেশি, সেটা দেখেই মনে হয়েছে যে এরা জাহান্নামে বেশি। তবে এখানে যেমন আমাদের হতাশ হওয়ার কিছু নেই, তেমন আনন্দিত হওয়ারও কিছু নেই। আমাদের মা বোনদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সতর্ক করেছেন নারীদেরকে এই সব জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।